বাচ্চা মানেই ঘরের প্রাণ, ওদের হাসি মানেই যেন স্বর্গের এক টুকরো আলো। কিন্তু সেই ছোট্ট প্রাণটি যখন কাশি দেয়, জ্বরে কাঁপে অথবা রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠে, তখন পুরো ঘরের আলো যেন নিভে যায়। মায়ের চোখে উদ্বেগ, বাবার মুখে চিন্তা, আর চারপাশে একটাই প্রশ্ন, কি হলে ও আবার আগের মতো হাসবে? ডাক্তার, সিরাপ, ইনজেকশন সবকিছু করেও যখন ছোট্ট শিশুটা দুর্বল হয়ে পড়ে, তখন মনে হয় আর কোনো কোমল, নিরাপদ উপায় কি নেই? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি ঘরে বসেই প্রাকৃতিক, নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আপনার শিশুকে সুস্থ, হাসিখুশি ও শক্তিশালী রাখতে পারবেন। ইনফ্যান্ট থেকে শুরু করে চাইল্ড বয়স পর্যন্ত যে 10টি হোমিওপ্যাথি ওষুধ ঘরে রাখলে সর্দি, কাশি, জ্বর, দাঁত ওঠা, পেটের ব্যথা বা ডায়রিয়া এসব ছোটখাটো অসুখে আপনি নিজেই সহজে যত্ন নিতে পারবেন আপনার শিশুর। ভালোবাসা, সচেতনতা আর আত্মবিশ্বাস দিয়ে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গাইডটি হতে পারে আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের প্রথম ধাপ। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ইনফ্যান্ট থেকে চাইল্ড বয়সের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ। প্রথমেই আসা যাক কেন শিশুদের জন্য হোমিওপ্যাথি। শিশুর শরীরের সবচেয়ে বড় গুণ হলো এটি নিজে নিজেই সুস্থ হয়ে ওঠার ক্ষমতা রাখে। কিন্তু জন্মের পর থেকে কয়েক বছর পর্যন্ত শিশুর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধক ক্ষমতা পুরোপুরি গড়ে ওঠে না। ফলে সামান্য ঠান্ডা, গরম, ধুলোবালি, দুধ বদল বা আবহাওয়ার পরিবর্তনেই তারা সহজেই অসুস্থ হয়ে পড়ে। কখনো সর্দি কাশি, কখনো জ্বর, কখনো আবার ডায়রিয়া বা ত্বকের ফুসকুড়ি। এই সময় অনেক পিতামাতা ভয় পেয়ে যান। তারা তাড়াহুড়ো করে অ্যান্টিবায়োটিক বা ভারী কেমিক্যাল ওষুধের দিকে ঝুঁকে পড়েন। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় ভুল। কারণ অল্প বয়সে যখন শিশুর দেহকে বারবার কেমিক্যাল ওষুধ দিয়ে চাপ দেওয়া হয়, তখন তার প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ফলে বড় হতে হতে সেই শিশু হয়ে যায় সহজে অসুস্থ হওয়া, অ্যালার্জিতে ভোগা বা শক্তি হারানো এক মানুষ। এখানেই হোমিওপ্যাথি কাজ করে একেবারে অন্যভাবে। এটি শিশুর শরীরকে কোনো কেমিক্যাল নয়, বরং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। এটি শেখায় শরীরকে কিভাবে প্রাকৃতিকভাবে রোগের সঙ্গে লড়তে হয়। এটি শুধু শরীর নয়, শিশুর মন, আবেগ ও মানসিক অবস্থার সঙ্গেও কাজ করে। যেমন একটি শিশু ভয় পেলে জ্বরে পড়ে, তেমনি একটু ঠান্ডা লাগলেই কাশিতে ভোগে, আর কেউ কেউ আবেগে কান্না বা রাগে অসুস্থ হয়ে যায়। এই পার্থক্যটাই বোঝে হোমিওপ্যাথি। তাই এটি বলে, এভরি চাইল্ড ইজ ইউনিক, এভরি ট্রিটমেন্ট শুড বি ইউনিক। হোমিওপ্যাথি কেবল রোগ সারায় না, এটি শেখায় কিভাবে শরীর নিজের প্রাকৃতিক ভারসাম্য ফিরে পায়। তাই প্রিয় অভিভাবকগণ, যদি আপনি চান আপনার সন্তান শুধু আজ নয়, আগামী দিনগুলোতেও শক্তিশালী, আনন্দিত ও রোগমুক্ত থাকুক, তাহলে হোমিওপ্যাথি হতে পারে তার সবচেয়ে নিরাপদ সঙ্গী। বন্ধুরা, এখন আমরা জানবো শিশুর বয়স অনুযায়ী সবচেয়ে প্রয়োজনীয় কোন কোন 10টি হোমিওপ্যাথি ওষুধ ঘরে রাখা নিরাপদ এবং কার্যকর। শিশুরা সাধারণত 3টি বয়স ভাগে বিভক্ত। নবজাতক বা ইনফ্যান্ট, জন্ম থেকে 1 বছর পর্যন্ত। টডলার, 1 থেকে 3 বছর। চাইল্ড বা শিশু, 3 বছর থেকে 12 বছর পর্যন্ত। এখন এই বয়সভেদ অনুযায়ী আমরা দেখব কোন সমস্যা হলে কোন ওষুধ দেবেন, কিভাবে দেবেন এবং কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। ইনফ্যান্ট স্টেজ, জন্ম থেকে 1 বছর পর্যন্ত। এ সময় শিশুর দেহ সবচেয়ে সংবেদনশীল। অল্প গরম, ঠান্ডা, দুধ বদল, দাঁত ওঠা বা হজমের সমস্যা সবকিছুতেই প্রতিক্রিয়া দেয়। চলুন দেখি 4টি অসাধারণ হোমিও ওষুধ। ক্যামোমিলা 30, এই ওষুধটি দাঁত ওঠার সময় কান্না, খিটখিটে ভাব, গাল লাল হয়ে যাওয়া, রাতে ঘুম না হওয়া, জ্বর, ডায়রিয়া এইসব লক্ষণে ক্যামোমিলা 30 1 ফোঁটা করে 1 চামচ জল অথবা দুধের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে হবে। কলোসিন 30, পেট ব্যথা, গ্যাস, পেট মোচড়ানো ব্যথা, হাঁটুর দিকে পা টেনে নেয়, ব্যথা হলে গরম সেঁক দিলে আরাম পায়, এইসব লক্ষণে কলোসিন 30 ওষুধটি 1 ফোঁটা করে 1 চামচ জল অথবা দুধের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে হবে। এথুজা সাইনোপিয়াম 30, দুধ হজম না হওয়া, দুধ খেলেই বমি হওয়া, মুখ ফ্যাকাশে, নিস্তেজ চোখ, দুধ বমি হয় ঘন দুধের মতো, বাচ্চা দুর্বল হয়ে পড়ে, এইসব লক্ষণে
এই ওষুধটি ১ ফোঁটা করে ১ চামচ জল অথবা দুধের সঙ্গে মিশিয়ে দিনে ২ বার খাওয়াতে হবে। ক্যালকেরিয়া ফসফরিকা 6X এই ওষুধটি হাড়, দাঁত ও বৃদ্ধি উন্নয়নে অত্যন্ত কার্যকরী। এর ১টি করে ট্যাবলেট গুঁড়ো করে অল্প দুধ বা জলে মিশিয়ে দিনে ২ বার খাওয়াবেন। টডলার স্টেজ ১ বছর থেকে ৩ বছর। এই সময়ে বাচ্চারা হাঁটতে শেখে, বাইরে যায়, ফলে ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বেশি হয়। এখন ঘরে রাখার মতো ৩টি অসাধারণ ওষুধ। বেলেডোনা 30 হঠাৎ উচ্চ জ্বর, মুখ লাল, চোখ চকচকে, মাথা গরম, হাত পা ঠান্ডা, বাচ্চা ভয় পায়, ঘুমের মধ্যে চমকে ওঠে, এইসব লক্ষণ থাকলে বেলেডোনা 30 ওষুধটি ১-২ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে ২ ঘন্টা পর পর খাওয়াবেন। জ্বর কমে গেলে ওষুধ বন্ধ করে দিতে হবে। পালসেটলা 30 ঠান্ডা লেগে সর্দি, নাক বন্ধ, দুধ হজম হয় না, কান্নাকাটি, আদর না পেলে রাগ করে, বাচ্চা খুব মিষ্টি কিন্তু অসুস্থ হলে মা ছাড়া কিছুই চায় না, এইসব ক্ষেত্রে পালসেটলা 30 ওষুধটির ১-২ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ২ বার খাওয়াবেন। ইপিকাক 30 বমি, কাশি থেকে বমি, বুকে কফ জমে আছে, কফ উঠছে না, জিহ্বা পরিষ্কার কিন্তু বমি হচ্ছে বারবার, এইসব লক্ষণে ইপিকাক 30 ওষুধটি ১-২ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ২ বার খাওয়াবেন। চাইল্ড স্টেজ ৩ বছর থেকে ১২ বছর পর্যন্ত। এই সময়ে বাচ্চারা স্কুলে যায়, বাইরের জীবাণুর সংস্পর্শে আসে, মানসিক চাপ পড়ে, হজমের সমস্যা হয়, সংক্রমণ, কাশি, সর্দি এবং ঘন ঘন টনসিলের সমস্যা দেখা দেয়। এই বয়সে ৩টি ওষুধ তাদের সুস্থ রাখতে দারুণ সহায়ক। হেপারসালফ 30 টনসিল ফোলা, গলায় ব্যথা, কাশির সময় ব্যথা লাগে, ঠান্ডা লাগলেই কাশি বাড়ে, গলা ঢেকে রাখলে আরাম হয়, এইসব লক্ষণ দেখা দিলে হেপারসালফ 30 ওষুধটি ২ ফোঁটা করে দিনে ২ বার খাওয়াতে হবে। সালফার 30 চামড়া বা ত্বকের র্যাশ, অ্যালার্জি, চুলকানি, শিশুর ত্বক শুষ্ক, ঘাম হলে জ্বালা-পোড়া হয়, এইসব লক্ষণ থাকলে সালফার 30 ওষুধটি ২ ফোঁটা করে সপ্তাহে ৩ দিন খাওয়াতে হবে। আর্সেনিকাম অ্যালবাম 30 খাদ্যবাহিত অসুখ, বমি, ডায়রিয়া, দূষিত খাবার পর সমস্যা, তৃষ্ণা বেশি, বারবার জল চায় কিন্তু অল্প অল্প করে খায়, এইসব লক্ষণে আর্সেনিকাম অ্যালবাম 30 ওষুধটি ২ ফোঁটা করে ৪ ঘন্টা পর পর খাওয়াতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ১০টি ওষুধ আপনি যদি বয়স অনুযায়ী ঘরে রাখেন, প্রয়োজনে রোগের লক্ষণ অনুযায়ী যেকোনো ওষুধ যেকোনো স্টেজের বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। স্টেজ অনুযায়ী ওষুধের ডোজ ব্যবহার করতে হবে। তাহলে আপনার শিশুর ছোটখাটো অসুখে দ্রুত, নিরাপদ ও প্রাকৃতিক আরাম পেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, আপনার সন্তানের ইমিউন সিস্টেম হবে আরো শক্তিশালী, যাতে ভবিষ্যতে সে নিজেই অসুখের সঙ্গে লড়াই করতে পারে। এবারে আসছি কতদিন ওষুধ চলবে। সাধারণ ঠান্ডা, হালকা জ্বর বা পেট ব্যথা হলে ১ থেকে ৩ দিন ওষুধ খাওয়ালেই ভালো হয়। দাঁত ওঠা, ইমিউন দুর্বলতা বা বারবার অসুখ হলে ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত হালকা ডোজে দিতে পারেন। দীর্ঘদিনের সমস্যা থাকলে একজন দক্ষ হোমিওপ্যাথের পরামর্শ নিন। কখন ডাক্তার জরুরি? যদি দেখেন জ্বর ৩ দিনের বেশি থাকে, বারবার বমি হচ্ছে বা খেতে পারছে না, শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করছে, শিশুর মুখ, হাত পা নীলচে হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হোমিও ডাক্তার বা শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিটি অভিভাবকের হোমিওপ্যাথির মৌলিক ধারণা জানা উচিত, কারণ আপনি যদি জানেন কোন ওষুধ কোন লক্ষণে ব্যবহার করবেন, তাহলে অনেক সময় ঘরোয়া যত্নেই আপনার সন্তান সুস্থ হয়ে উঠতে পারে। এবং মনে রাখবেন, হোমিওপ্যাথি কেবল রোগ সারাতে নয়, এটি শিশুর ভবিষ্যৎ রক্ষা করে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এমন আরো প্রাকৃতিক ও নিরাপদ স্বাস্থ্য টিপস পেতে শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান, আমি ব্যক্তিগতভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনার সন্তান হাসুক আর ঘুম হোক নির্ভাবনাময়, আর তার জীবনে আসুক অসুখের বদলে আনন্দের আলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।